এই বিড়ালটাকে রাস্তায় আজকে 5 দিন আগে পেয়েছিলাম, তো আমি একটু আদর টাদর করে এখানে রেখে আসলাম, কিন্তু কয়েকদিন আবার পাই নাই, আজকে আবার পেয়েছি, বাসায় নিয়ে আসছি। তারপর ওকে এখন গোসল করা দিব। আর তুলতুল ওকে দেখে খুব খ্যাক খ্যাক শুরু করে দিছে, ওকে সে রাখবে না, যেহেতু এটা বাহিরের বাচ্চা আর ওর হয়তো স্মেল ছিল গায়ে, যে কারণে আমি গোসল করানোর চেষ্টা করছি শ্যাম্পু দিয়ে। এবং বিড়ালটাকে গোসল করানোর পর দেখবেন যে পুরোটাই মাতৃত্ব জেগে উঠছে। তুলতুল যা করলো একদম ইমোশনাল একটা মুহূর্ত ছিল। সবাই শেষ পর্যন্ত থাকবেন। শীতকালে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে গোসল করাবেন, খবরদার ঠান্ডা পানি দিয়ে গোসল করাবেন না, পারতপক্ষে গোসল না করানোই ভালো। গোসলের পর অবশ্যই ওকে মুছিয়ে দিবেন সুতির কাপড় দিয়ে অথবা ওই হেয়ার ড্রাই দিয়ে। ও মারে আল্লাহ, পিচ্ছিটা মারে। আই হ্যাঁ সাহস করতে বড়। তুলতুল, এটা তো তোমার বাচ্চা না মা, এটা কি তোমার বাচ্চা? এটা তোমার। একটা বিষয় খেয়াল করলাম, গোসল করানোর আগে বাচ্চাটাকে তুলতুলে একটুও পছন্দ করতো না, গোসল করানোর পরে পরিষ্কার করার পরে তুলতুলে ওই বাচ্চাটাকে আদর করতেছে, চেটে দিচ্ছে, দুধ খাওয়াচ্ছে। আমি মানে আশ্চর্য হয়ে গেলাম। পরবর্তীতে তুলতুল তাকে পুরা নিজের সন্তানের মতোই টেক কেয়ার করছে এবং 4 বাচ্চাকে রেখে সে তুলতুল ওই বাচ্চাটাকে আনার জন্য মুখে করে আনতে গেছে, তখন ওই বাচ্চাটা ওকে থাবড়া দিছে। ওই বাচ্চাটা তো বুঝতে পারতেছে না যে ওকে ঘাড়ে করে নিয়ে যাবে। পাঁচটা বিড়াল ছিল, 4টা হয়ে গেছে 5টা, 6টা। একটা কালোটা দিছে, একটা কালোটা রাস্তার বিড়াল, এটা একটা খাও বিলাইটাকে জড়িয়ে ধরেছে, তো রাস্তার বিড়াল কত আদর যত্ন করে বড় করে তুলেছে, দেখছেন আপনারা। তো নতুন বাচ্চাটাকে আমি ভাইয়ের বাসায় পাঠিয়ে দিছি খাওয়া দাওয়া করানোর পরে, কারণ তুলতুল ওকে একদম নিজের সন্তানের চেয়ে বেশি মনে করতেছে। আর বাচ্চাটাকে মায়াটা কাটানোর জন্য আমি ভাইয়ের বাসায় ওকে পাঠিয়ে দিছি। তো অ্যাডপশনে দিয়ে দিব, আমার বোনের বাসায় হয়তো পাঠিয়ে দিব নতুন বাচ্চাটাকে, যেহেতু বাচ্চাটা খুব সুইট এবং সুন্দর। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তুলতুলের মন খারাপ বাচ্চাটার জন্য। তো আরো বাচ্চা কাচ্চা আছে, এটা তোর বাচ্চা না, বড় হয়ে গেছে, তো মুখে নিতে পারে না। আর গাড়ি ধরতে গেলেই তোর চিল্লানি দেয়।